চলো চলো শোনা চলো 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 এখন ভিডিও বানাবো ভিডিও। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমরা তো বাজার থেকে চাউমিন এনে খাই, সেই চাউমিনটা যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে সবসময় যে কোনো জিনিস বানালে খেতে কিন্তু খুবই স্বাদের হয়। খুব সহজভাবে আমি বাড়িতে চাউমিনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। রেসিপিটা বানানোর জন্য চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। ঘরে থাকা ময়দা আমি 200 গ্রাম দিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এই ময়দার মধ্যে কিন্তু আমি আর কিছু দেব না, অল্প অল্প জল দেবো আর মাখবো। এইভাবে বেসন যেরকম ফেটাই আপনারা এইভাবে ফিটিয়ে নেবেন, তাহলে দেখবেন চাউমিনগুলো খুব ভালো হয়। ব্যাটারটায় এরকম থাকবে, না পাতলা না মোটা। 5 মিনিট রেস্টে রেখে দেবো ব্যাটারটা। রেস্টে থাকতে থাকতে যেই সবজিগুলো আমি দেবো চাউমিনে, সেই সবজিগুলো এখন কেটে নেব। একটা প্যান নিয়েছি, উনুনে বসিয়ে দেবো। ব্যাটারটা এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এরকম একটা জলের বোতল নিয়েছি, যে কোনো জলের বোতল নিলেই হবে। আমি এই ঢাকনাটা একটা সেফটিন দিয়ে ফুটো করে নেব। এবার ঢাকনাটা এরকম করে ছিদ্রি করে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে ছিদ্রি টাইপের করে নিতে হবে। এই বোতলের মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। বোতল ভরে নিয়েছি, এবার মুখটা আটকে দেব। একটু তেল দিয়ে দেবো। একটা সুতির কাপড় নিয়েছি, ভালো করে মুছে নেব প্যানটা। চাউমিনটা তৈরি করে নেব। চাউমিন দেওয়ার পরে লো ফ্লেমে রাখবেন, বেশি জাল দেবেন না, তাই তো পুড়ে যাবে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। যতবার চাউমিনগুলো দেবেন ততবার প্যানের উপরে একটু তেল মাখিয়ে নেবেন। চাউমিনগুলো দেখতেও ভালো লাগছে আর বানাতেও খুব মজা লাগছে। এখান থেকে আমরা খুব দাম দিয়েই তো চাউমিন কিনে আনি, কিন্তু বাড়িতে যে এত সহজে চাউমিনগুলো তৈরি করা যায়, এই চাউমিনটা বানাবে সেই অবাক হয়ে যাবে যে বাড়িতেও চাউমিন বানানো যায়। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতগুলো চাউমিন তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখে মনেই হচ্ছে না বাড়িতে বানানো। আমি চাউমিনগুলো করার জন্য রিফাইন তেল নিয়েছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। প্রথমে গাজর কুচি দিয়ে দেবো,
গাজরটা আমি হাফ ভেজে নিয়েছি। এবার অন্য সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভেজে নিয়েছি, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। এই চাউমিনগুলো সেদ্ধ করার প্রয়োজনে এই অবস্থায় রান্না করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, ব্ল্যাক পেপার দিয়ে দেবো। বাজার থেকে কেনা চাউমিনের থেকে কোনো অংশে কম হয়নি। চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নেব। চট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই চাউমিনগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। এই চাউমিনটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা, চাউমিনের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।